বাজানোটা ভালো হয়েছে তো? তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। দেখো আমার কাছে কে আছে আগে দেখে নাও। এই দেখো আমার পাশে মাহি আছে, মিঠি আছে আর বান্টি। জানো তো অনেকদিন ধরেই বান্টি কাঁদছে যে কেন তুমি দিদিভাই আমাকে নাও না, তুমি মিঠি মাইকে নাও, বান্টিকে নাও না, কেন তুমি আমাকে নাও না। এই বান্টি না ভীষণ রাগলো আমাকে না, কেমন করে গলা করে বলো গলো গলো গলো। আমি কিন্তু খুবই হয়ে যাচ্ছি। আমি দেখলাম না নিয়ে নিই তাই না, বান্টিরও তো কষ্ট হয়। মিঠিও বলছিল যে কেন বান্টি দাদাকে আনবে না, কেন আনবে না, আনো না আনো না। আমরা বান্টি দাদাকে না পেলে ভালো লাগে না। আমরা তিনজন তো ভালো বন্ধু তাই না, যতই ছোট হোক আর মাইয়া তো বলেছে তোমরা তো জানোই। হ্যাঁ আমার একটু কষ্ট হচ্ছিল জানো তো, আমার খুব কষ্ট হচ্ছিল বান্টি না থাকলে। তো চলো বান্টি মিঠি আর মাই চলে এলো। আর আজকে আমরা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কি ভিডিও বলবে তোমরা না আমি বলি? আমিই বলে দিই, ঠিক আছে? ওরা দেখবে, ওরা অধীর আগ্রহে বসে আছে যে কখন দিদি কি বানাবে। তো দেখো আমার কাছে কত পাটকাঠি, এই দেখো এই পাটকাঠিগুলো দিয়ে আমি এখন কী করবো বলো তো? এই পাটকাঠিগুলো দিয়ে এখন আমি দোলনা বানাবো। দোলনা দিদি করে যেগুলো দোলনা, পার্কে যে দোলনা থাকে সেই দোলনা বানাবো। দেখো মিঠি মাই বান্টি না দোলনায় চাপার জন্য তখন থেকে বায়না ধরেছে আমি যে আগে তৈরি হোক তারপরে তো তোমরা দোলনায় চাপবে। না আমরা এখনই চাপবো। আরে দোলনায় নেই তো চাপবে কি করে, আমি আগে বানাই। তো চলো সবার আগে আমি একটা পাটকাঠি নিয়ে নিয়েছি। তো পাটকাঠিটা কেন নিয়েছি বলো তো? সবার প্রথমে কি বানাবো, প্রথমে দোলনায় যে সাপোর্টটা থাকবে, যে নিচে যে পাটাতনটা থাকবে সেইটা আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। তারপরে দুদিকে ওই যেগুলো দেওয়া যায় সেগুলো দেখিয়ে দেবো, সব কিছুই তোমাদের দেখাবো একে একে, তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে আমি এই যে পাটকাঠিটা কেটে নিই। এই দেখো আমি একটা মাপ কেটে নিলাম, আর এই মাপ করে আমি আর কটা কেটে নেব। তো চলো তাড়াতাড়ি ঝটপট কেটে আবার তোমাদের কাছে আসছি। সব একদম সমান করে কেটে নিয়েছি, দেখেছো কতগুলো কেটেছি। এগুলো এখন আমি আটকে দেব। তো আটকানোর জন্য চাই আঠা, আর আঠার জন্য এই যে গানাটা একদম গরম হয়ে গেছে নাকি দেখি তো। না এখনো গরম হয়নি, আর একটুখানি বাকি আছে গরম হতে। এটা একটু গরম হোক তারপরে আমি লাগাতে শুরু করে দেব। তাহলে চলো ততক্ষণ বরঞ্চ বিটি ভাইদের সাথে একটু কথা বলি, ওরা কতটা খুশি এই দোলনা বানানোর জন্য। তুমি কতটা খুশি বলো? দোলনা বানাচ্ছি, বন্ধুদের বলো যে তুমি কতটা খুশি। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। দিদিভাই যেই দোলনা বানাবে না আমি ওই দোলনাতে চাপবো। হ্যাঁ চাপবে তো, অবশ্যই চাপবে। চলো এবার মিঠি দেখি কি ভাবছে দোলনা নিয়ে। তুমি দোলনায় নিশ্চয়ই চাপবে বলো? আমি তো আগে চাপবো, আর আমি সবার প্রথমে চাপবো। দেখেছো ও সবার প্রথমে চাপবে। অবশ্যই তুমি ছোট, তুমি সবার প্রথমে চাপবে। কি মজা কি মজা, আমি সবার প্রথমে চাপবো। দেখো দেখো দেখো, দেখেছো মেয়ের কাণ্ড, কেমন আনন্দ পাচ্ছে। যেই বলেছে তুমি ছোট, তুমি সবার প্রথমে চাপবে দোলনায়, আর ও কেমন খুশি হয়েছে। আমি খুব খুশি হয়েছি, দেখেছো ওদের আনন্দেই তো আমাদের আনন্দ, তাই না? চলো এই তো হয়েছে, খুব নেচেছো, যাও এবার বসো। আমি দোলনায় করি তারপরে দোলনায় তুমি চাপবে। আর বান্টি তুমি খুশি তো? বান্টিকে একটু বড় বড় লাগছে না? বান্টি বড় হয়ে গেছে। ও বান্টি তুমি তো খুব বড় হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ আমি তো বড় হয়ে গেছি। কেন আমাকে বড় হয়ে কি ভালো লাগছে না? কি বন্ধুরা বলো আমাকে একটু, আমি একটু তাহলে আনন্দ পাবো। হ্যাঁ গো হ্যাঁ, আমার বন্ধুরাও ছোট্ট ছোট বন্ধুরাও বলবে যে তোমাকে খুব ভালো লাগছে। আমাদের বান্টিকে কিন্তু খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে, বলে ওর ড্রেসটা পরে আরো বেশি সুন্দর লাগছে। তো বান্টি যেটা আসল কথা বলো তো, দোলনা বানাচ্ছি তোমার কেমন লাগছে? তুমি দোলনায় চাপবে তো? হ্যাঁ চাপবো না, আবার আমি মিঠির আগে চাপবো। এই রে যা, এ কি হবে? এই তো দেখছি মিঠি আর বান্টির মধ্যে এখন মারামারি লেগে যাবে মনে হচ্ছে, কে আগে চাপবে। না বান্টি এরকম করতে নেই, মিঠি ছোট, মিঠি আগে চাপবে, তারপরে আমি চাপবো, লাস্টে মাই দিদি বড়। ও তাই, দেখেছো? তো চলো আগে দোলনাটা বানিয়ে নিই তারপরে তোমরা চাপবে। গানাটা গরমও হয়ে গেছে, এই দেখো আটা বেরোচ্ছে, দেখেছো? দেখতে পাচ্ছ? তো ওদের সঙ্গে গল্প হলো, আমাদের আটাটাও গরম হয়ে গেল। তো দেখো আটাটা লাগিয়ে দিয়ে প্রত্যেকটা পাটকাঠি আমি আটকে দেবো এখন। এই দেখো এর সাথে এটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা পাটকাঠিগুলো লাগাতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তার জন্যই দেখো
দুটো পাটকাঠি না এই পেছন দিকটা এই নিচ দিয়ে একটু লাগিয়ে নিলাম, তাহলে আমার কি তাড়াতাড়ি হয়ে যাবে আর সুবিধেও হবে। এই দেখো আমি ঝটপট এবার লাগিয়ে নিই। হয়ে গেছে, দেখেছো? তো এই দুটো এখন আমি কেটে দেব। এইবার আমি কি করবো বলো তো, দোলনায় যে বসবে যে পাটাটা থাকে সেইটা এখন তৈরি করব। তো সেইটার জন্য আমি একটা পাটকাঠির মাপ আমি কেটে নিলাম। এবার আমি এই মাপের অনেক কটা কেটে নিই। দেখো বন্ধুরা, আমার পাটকাঠিগুলো সব কাটা হয়ে গেছে, দেখেছো? এটা হচ্ছে দোলনার পাটাটা করব। এই দেখো বন্ধুরা, এই পাটকাঠিগুলো সব সমানভাবে আমি কেটে নিয়েছি। আর এইখানে এই যে এই দুটো কেটে নিয়েছি, কারণ এর উপরে বসিয়ে এই যে এইভাবে আটা দিয়ে আটকে দেব। লাগাতে কিন্তু ভীষণ ভালো লাগছে, দেখে এগুলো শর্ট করে লেগে যাচ্ছে, বেশ ভালোভাবে লেগে যাচ্ছে, বেশ ভালো হচ্ছে, মানে সুবিধাটা বেশ ভালো হচ্ছে। এই দেখো রেডি। এখন এটাকে কাটতে হবে, এটা শুকাক তারপরে কাটবো। ওটাকে এখন কাটার পালা, ওটাকে কেটে নিই। এই দেখো কাটা হয়ে গেছে, দেখেছো? একদম প্লেনভাবে কেটে দিয়েছি। আর এই দেখো এইটাকেও কাটা হয়ে গেছে। এই পাটকাঠিগুলোকেও, ধারে যে পাটকাঠিগুলো বেরিয়েছিল এই পাটকাঠিগুলোকেও কেটে দিয়েছি। তো দেখো এইরকম হলো। এইবার এই যেটা হয়েছে এটা হচ্ছে বসার জায়গা। এইবার এটাকে আমরা এইরকম করব, তাহলেই আমাদের দোলনা রেডি হয়ে যাবে। মোটামুটি দোলনা রেডি হয়ে গেছে। এই দেখো এইরকম এইদিকে একটা করব আর এইদিকে একটা করব, দিয়ে তারপরে আর একটা পাটকাঠি দেবো উপর দিয়ে, তারপরে দড়ি দিয়ে দোলনা ঝুলবে। বেশি করেই আঠা দেবো, কারণ না হলে খুলে পড়ে যেতে পারে। দেখো এই পাশেরটাও আমি সেইভাবেই বসিয়ে দিচ্ছি একটু বেশি আটা দিয়ে। এই দেখো, তো এটাকে আমি একটু ধরে রাখি, নাহলে শুকাবে না। একটু ফু দিই, নাহলে শুকাচ্ছে না। ফুদাও ফুদাও ফুদাও, আরো জোরে জোরে জোরে। হার ফু বেরাচ্ছে না জোরে। তো এটাকেও ধরে রাখতে হবে, এটাকেও ধরতে হবে। এই দেখো দোলনার এখন খুঁটি আমি ধরে বসে আছি, কখন দোলনা বসবে জানি না। ওই দেখো, দেখেছো তোমাদের দাদা কি করছে? দেখো ওই দেখো, দেখেছো হয়েছে না দোলনা? এই দেখো পাটকাঠি দিয়ে দোলনা সবই হয়ে গেছে। যা যা করার স্ট্রাকচারগুলো সব তৈরি করে ফেলেছি, শুধু এইটা দড়ি দিয়ে লাগানোর পালা, তাহলেই আমাদের দোলনা রেডি। আর তারপরেই মিঠিমাই এখানে বসবে। তাই দেখো চলে এসেছি দোলনা বাঁধার জন্য। এই দেখো এটা দিয়ে এখন আমি দোলনা বাঁধবো। একটু ধর না, দেখেছো ধরছে না, না ধরলে বলো এক একটা পারা যায়। এই দেখো দোলনা, এই দেখো ধরেছে। আর একটু নিচে। এই দেখো বন্ধুরা, দোলনা রেডি। মিঠি মাইদের জন্য দোলনা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো দোলনা? এই রে পাটকাঠি ঝুলে আছে। তো এই দেখো দোলনা কেমন হয়েছে বলো তো? ভালো হয়েছে না? আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এত সুন্দর একটা দোলনা, তাও আবার পাটকাঠি দিয়ে, ভাবা যায়? এত সুন্দর দোলনা হয়েছে। তো চলো ওদের একটু বসিয়ে দিই, ওরা অনেকক্ষণ থেকে বসে আছে যে কখন দোলনা তৈরি হবে আর কখন দোলনায় ওরা একটু চাপবে। তো চলো মিঠি মাই বান্টিকে নিয়ে আসি আর একসঙ্গে দোলনায় বসিয়ে দিই। একজনকে বসালে ওর রাগ হবে, আর একজনকে বসালে তার রাগ হবে, দরকার নেই, তিনজনকেই বসিয়ে দিই। কারণ আমি এটাকে বড়ই করলাম যাতে তিনজনের হয়ে যায়। ভালো করেছি না বলো? আমি জানি তোমরাও একমত। তো চলো তাহলে মিঠি মাই বান্টিকে বসিয়ে দিই। চলে এসছি চুটকিটা আগে বসতে, দেখেছো? এবার বান্টি বসবে। বান্টি তুমি এদিকটাই বসো না, মাহি দৌড়ে বসবে। এই দেখো আমি তিনজনকে বসে দিয়েছি। দেখো মিঠি মাহি বান্টি তো বসে পড়েছে, এবার আমি একটুখানি দোলনা দিই ওদের। কি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর একটু জোরে দাও, আর একটু জোরে দাও। না বেশি জোরে দিলে যদি পড়ে যাও। না পড়বো না। ও একটু জোরে দাও, একটু জোরে দাও দিদিভাই, একটু জোরে দাও। হ্যাঁ দিচ্ছি, এই তো দেখো বান্টিও বলছে আরো জোরে দিতে। এই তো দিচ্ছি দিচ্ছি জোরে। আরো জোরে দেবো? হ্যাঁ হ্যাঁ দিদি আরো জোরে দাও, আরো জোরে দাও। দেখেছো আরো
এই দেখো আরো জোরে দোল দিতে বলছে। এই দেখো দিয়েছি, দেখেছো? দেখো কেমন সুন্দর ওরা দোল খাচ্ছে, পুরো মনে হচ্ছে রাধা কৃষ্ণ ঝুলছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো তাহলে টাটা। আগামীকাল আসবো তোমাদের জন্য আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। কেমন? তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তো অবশ্যই আমাদের রিকোয়েস্ট বলবে, আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট রাখার। তো চলো আজকের মতো তাহলে টাটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, হ্যাঁ? আর তাদের নাম আমি ঘোষণা করবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা তাহলে টাটা।